তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি খেয়াল করো, এই ধরনের অঙ্ক কিন্তু একই টাইপের ম্যাথ। যেমন হচ্ছে পি টু দি পাওয়ার 4 - 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে, এ টু দি পাওয়ার 4 - 1 বাই এ টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে, ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। আবার জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই জেড টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। প্রমাণ করে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। তো এই ধরনের ম্যাথগুলো দেখো একই ধরনের ম্যাথ। যেমন এটা সিলেট বোর্ড 24, রাজশাহী বোর্ড 20, ঢাকা বোর্ড 19, ঢাকা বোর্ড 17, যশোর বোর্ড 26, অনুশীলনীর 5 নম্বর। তো দেখো আমরা এই ধরনের ম্যাথগুলো কিভাবে করব এগুলো একটু খেয়াল করো। তো আমরা প্রথম থেকে সমাধান শুরু করি। তো প্রথম নম্বর যে ম্যাথটা আছে এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে দেখো পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4 হলে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এটা তোমার হচ্ছে সিলেট বোর্ড 24 সালে এসেছে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে দেখো আমরা যে কাজটা করবো, আমরা যেটা মান নির্ণয় করতে বলছে সেটা একটু আমরা ভাঙবো। যেমন দেখো এটার মান নির্ণয় করতে বলছে, তো আমরা এটা একটু ভাঙি এখানে। তো ভাঙার পর দেখি আসলে আমার কিসের মান দরকার। তো দেখো আমরা এটা হচ্ছে এভাবে ভাঙতে পারি, ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার, এভাবে ভাঙতে পারি। তাহলে একটু খেয়াল করে, এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হইলো। তো আমরা এখন হচ্ছে এটা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো যে ব্যাপারটা, আমরা হচ্ছে একটা সূত্র জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো আমরা এখান থেকে আসলে একটা ব্যাপার বুঝতে পারছি যে আমাদের পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার এবং পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার, এই দুইটা মান প্রয়োজন। তো আমরা এই দুইটা মান হচ্ছে কি করব, বের করে নিয়ে আসি, এখানে হচ্ছে বসাই দেবো, তাহলেই এটার কিন্তু মান নির্ণয় হয়ে যাবে। তো আমরা দেখো যেটা দেওয়া আছে সেখান থেকে অবশ্যই আমরা এটা এই মানগুলো বের করব। তাহলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লিখলাম, যে দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4√5। তাহলে দেখো -9 ওই পাশে গেলে +9 হয়। এখন দেখো আমাদের পি স্কয়ার মানটা কিন্তু বের হয়ে গেছে, কিন্তু আমাদের দেখো 1 বাই পি স্কয়ার মান দরকার, এই জন্য আমরা 1 বাই পি স্কয়ার মানটা বের করে নিয়ে আসবো। তাহলে খেয়াল করো 1 বাই পি স্কয়ার এত। এখন দেখো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা সবসময় জানি যে নিচে তোমার রুটযুক্ত কোনো সংখ্যা রাখা যায় না, এই জন্য আমরা এখানে 9 প্লাস 4√5 আছে, আমরা 9 মাইনাস 4√5 দ্বারা আমরা উপর আর নিচে গুণ করবো, মানে লব হরকে গুণ করবো। এখানে সাপোজ যদি তোমার 2 প্লাস √3 থাকতো, তাহলে আমরা 2 মাইনাস √3 দ্বারা লব হরকে আমরা গুণ করতাম। তো এই ব্যাপারটা খেয়াল রাখো, আমার এখানে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা, অর্থাৎ 9 প্লাস 4√5 আছে, এই জন্য আমরা 9 মাইনাস 4√5 দ্বারা লব হরকে আমরা গুণ করবো। তাহলে 1 বাই পি স্কয়ার ইকুয়াল 9 মাইনাস 4√5, নিচেও সেম, আমরা হচ্ছে 9 মাইনাস 4√5 দ্বারা গুণ করব। এখানে একটু পাশে লিখে দেবো যে লব হরকে 9 মাইনাস 4√5 দ্বারা গুণ করে পাই। এটা অবশ্যই আমরা পাশে লিখে দেবো, লব হরকে আমরা 9 মাইনাস 4√5 দ্বারা গুণ করে পাই। তাহলে শিক্ষার্থীর মধ্যে খেয়াল করো, আমরা 1 বাই পি স্কয়ারের যে মানটা পাই, উপরে হচ্ছে 9 মাইনাস 4√5। এখন নিচে যদি একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়েছে। তো আমরা এখন হচ্ছে কি করতে পারি, এটা সমান হচ্ছে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি। দেখো আমাদের এই ফরম্যাটে দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এখানে আমরা নিচে সেম কাজটা করব, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে দেখো বা 1 বাই পি স্কয়ার ইকুয়াল 9 মাইনাস 4√5। তাহলে দেখো 9 পি স্কয়ার করলে কত হয়, 9 9 81। আর দেখো এই 4√5 এর উপর 4√5 এর উপর কিন্তু হোল স্কয়ার আছে, তার মানে এই স্কয়ারটা দুইটার উপরে আছে, 4 এর উপর আছে, আবার √5 এর উপর আছে, দুইটার উপরেই আছে স্কয়ারটা।
তাহলে 4 এর উপর স্কয়ার করলে 16 হয়, আর স্কয়ার রুট কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 5, তাহলে 5 16 কত হয়? 80 হয়। তো দেখো তার মানে 4 রুট 5 এর উপর হোল স্কয়ার করলে তোমার 80 হয়, তাহলে আমরা 80 লিখলাম। তাহলে 81 থেকে 80 বাদ দিলে 1 থাকে, অতএব 1 বাই পি স্কয়ারের মান 9 মাইনাস 4 রুট 5ই থাকে। যেহেতু 81 থেকে 80 বাদ দিলে 1 থাকে, তো এটা দ্বারা হচ্ছে এক এক ভাগ করলে উপরে যেটা আছে 9 মাইনাস 4 রুট 5, এটাই কিন্তু আমাদের থাকে। তো এখন যদি একটু তুমি খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের এই যে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার এই মানটা দরকার, এই জন্য হচ্ছে আমরা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার আর পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার এই দুটো মান হচ্ছে আমরা বের করে নিয়ে আসবো। তো দেখো আমরা দুটো মান বের করি এখানে, তাহলে একটু খেয়াল করো, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার। এখন তুমি যদি লক্ষ্য করো পি স্কয়ারের মান ছিল হচ্ছে কত? 9 প্লাস 4 রুট 5, এখানে বসিয়ে দিলাম। আর 1 বাই পি স্কয়ার মানে হচ্ছে 9 মাইনাস 4 রুট 5, আর মাঝখানে প্লাস আছে, প্লাস দিলাম। 1 বাই পি স্কয়ার মান 9 মাইনাস 4 রুট 5, তো 9 মাইনাস 4 রুট 5 লিখলাম আমরা। এখন দেখো আমরা প্লাস রুট 4 রুট 5 মাইনাস 4 রুট 5 কাটাকাটি যায়, 9 আর 9 যোগ করলে 18 হয়। এবার তুমি লক্ষ্য করো আমাদের আরেকটা মান দরকার, সেটা হচ্ছে কি পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার। একটু আগে আমরা দেখাইলাম পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার এর মান দরকার। তাহলে পি স্কয়ার এর মান কত? 9 প্লাস 4 রুট 5। আর দেখো 1 বাই পি স্কয়ার এর মান কিন্তু আমরা 9 মাইনাস 4 রুট 5 পাইছি। তো এখানে দেখো মাঝখানে বিয়োগ আছে, তো যেহেতু মাঝখানে বিয়োগ আছে এই জন্য 1 বাই পি স্কয়ার যে মানটা, এই মানটা আর কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে হচ্ছে তোমার প্লাস 9 মাইনাস 9 হবে, আর মাইনাস 4 রুট 5 প্লাস 4 রুট 5 হবে। তাহলে একটু খেয়াল করো, আমরা প্লাস 9 মাইনাস 9 কাটাকাটি করতে পারি। 4 রুট 5 4 রুট 5 যোগ করলে হচ্ছে 8 রুট 5 হয়, মানে 4টা রুট 5 4টা রুট 5 যদি যোগ করো তাহলে হচ্ছে 8টা রুট 5 হয়, বা আমরা এখানে লিখতে পারি হচ্ছে 8 রুট 5। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি খেয়াল করো, আমার যে প্রদত্ত রাশিটা আছে সেখানে যদি আমরা বসাই দিই, তাহলে আমার কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে। অর্থাৎ প্রদত্ত রাশি p to the power 4 minus 1 by p to the power 4। এখন দেখো এটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, 4 ভাঙলে ভিতর স্কয়ার আর বাইরে স্কয়ার দিতে হয়, এখানেও সেম ভিতর স্কয়ার বাইরে স্কয়ার। তাহলে খেয়াল করো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আসছে, তো এটা শুনে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন তুমি যদি খেয়াল করো এখানে হচ্ছে a মানে কিন্তু পি স্কয়ার আর b মানে হচ্ছে 1 বাই পি স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এটা। এখন তুমি যদি লক্ষ্য করো আমরা কিন্তু পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার এর মানটা কিন্তু অলরেডি বের করছি, সেটা হচ্ছে কত? 18। আর আমাদের পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার মানে হচ্ছে 8 রুট 5, তাহলে দুটো মান এখানে বসিয়ে দেবো আমরা। তাহলে হচ্ছে 18 ইন্টু 8 রুট 5। তাহলে দেখো আমরা জাস্ট 18 আর এই যে 8 গুণ করবো, আর রুট 5 ওইভাবেই থাকবে। তাহলে দেখো 18 আর 8 যদি আমরা গুণ করি, 18 গুণ 8 তাহলে 144 হয়, তাহলে হচ্ছে 144 রুট 5, এটা হচ্ছে অ্যান্সার। তো দেখো একবার যদি রিপিট করি আমরা, তাহলে আমাদের পি স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 4 রুট 5 ছিল, আমরা মাইনাস 9 পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস 9 হলো। এবার দেখো আমরা কি করব, আমরা লব ও হরকে আমার যেহেতু 1 বাই পি স্কয়ারের মান দরকার এই জন্য আমরা 1 বাই পি স্কয়ার লিখলাম। তাহলে এই যে 1 আর নিচে যে পি স্কয়ার মান বসিয়ে দিলাম, 1 উপরে আর এই যে পি স্কয়ার মান 9 প্লাস 4 রুট 5। এখন আমরা 9 মাইনাস 4 রুট 5 দ্বারা গুণ করব লব হরকে। দেখো 9 মাইনাস 4 রুট 5 দ্বারা আমরা লব হরকে গুণ করলাম, উপরেও নিচেও একই সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করলে মানে কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। এবার দেখো তাহলে 9 মাইনাস রুট 5 এর সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে 9 মাইনাস 4 রুট 5ই থাকে। আর দেখো নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্র এসেছে, তো এটা শুনে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। 9 এর স্কয়ার করলে 81 থাকে, আর 4 রুট 5 এর উপর স্কয়ার করলে 80 হয়। ওই যে এই স্কয়ারটা দুটোর উপর আছে, 4 এর উপর স্কয়ার করলে 16 হয়, আর স্কয়ার রুট কাটা যায় তাহলে 5 থাকে, তাহলে 5 ষোলো 80। 81 থেকে 80 বাদ দিলে 1 থাকে, আর 9 মাইনাস 4 রুট 5 দ্বারা অনেক ভাগ করলে 9 মাইনাস 4 রুট 5ই থাকে আমাদের। তাহলে 1 বাই পি স্কয়ার মান হচ্ছে 9 মাইনাস 4 রুট 5।
এখন দেখো আমার যেহেতু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান দরকার, তো আমরা এই মানটা বের করবো। তাহলে দেখো পি স্কোয়ারের মান হচ্ছে 9 + 4 √5, এটা আমরা পাইছি যে এখান থেকে। দেখো পি স্কোয়ারের মান 9 + 4 √5 বসিয়ে দিলাম। আর ওয়ান বাই পি স্কোয়ারের মান হচ্ছে 9 - 4 √5, এটা হচ্ছে যে আমরা বের করে পেলাম 9 - 4 √5, এখানে বসিয়ে দিলাম। তাহলে +4 √5 মানে +4 √5 এবং -4 √5 কাটাকাটি করলে 9 + 9 এগুলো হচ্ছে 18 থাকে। আচ্ছা, তারপরে তুমি যদি লক্ষ্য করো সেটা হচ্ছে যে আমাদের পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ারের মান দরকার। তাহলে এখন আমরা এই মানটা বের করবো। তাহলে দেখো পি স্কোয়ারের মান হচ্ছে 9 + 4 √5 এবং ওয়ান বাই পি স্কোয়ারের মান হচ্ছে 9 - 4 √5। যেহেতু আগে মাইনাস আছে এই জন্য দেখো খেয়াল করো +9 -9 হয়ে গেছে এবং প্লাস -4 √5 +4 √5 হয়েছে। মানে যেটা আগে যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে তোমার চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তো এখানে +9 ছিল এই জন্য -9 হলো, আর -4 √5 হলো 5 ছিল এই জন্য +4 √5 হলো আর কি। তাহলে ওকে +9 -9 কাটাকাটি করলে 4 √5 4 √5 যোগ করলে হচ্ছে 8 √5 হয়। 4 যোগ করলে 8 আর এই যে √5। এখন তুমি যদি লক্ষ্য করো সেটা হচ্ছে যে আমাদের দেখো এখানে যে প্রদত্ত রাশিটা ছিল সেটা হচ্ছে আমরা বসিয়ে দিছি p⁴ -1 বাই p⁴। এখন এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, ভিতর স্কয়ার বাইরে স্কয়ার দ্বারা ভাঙতে পারি। এখানে হচ্ছে ভিতর স্কয়ার বাইরে স্কয়ার দ্বারা ভাঙলাম। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা করলাম। এখন দেখো পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার মানে হচ্ছে 18, আর পি স্কয়ার মাইনাস ওয়ান বাই পি স্কয়ার মানে হচ্ছে 8 √5। তাহলে দেখো আমরা জাস্ট 18 আর 8 গুণ করবো, তাহলে হচ্ছে 144 আর এই যে √5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা যদি